শিশিরের বিন্দু ঘাসে শিউলির গন্ধে ভাসে শরতের মিঠে রোদ্দুর। প্রতিমা চলছে গড়া ব্যস্ত কুমোর পাড়া ঢাকেতে আগমনীর সুর। বাঙালির পুজো মানে দরদাম কেনা কাটা মনে রং নতুন প্রেমে রাত জেগে ঠাকুর দেখা। অঞ্জলি অষ্টমীতে দশমীর সিঁদুর খেলা ধুনুচি নাচের মেজাজ বিজয়ার প্রাণের মেলা। জমবে পুজো। তো বন্ধুরা আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগ, যেহেতু খাওয়া দাওয়া থেকে শুরু করে পূজা পর্ব সমস্ত দেখা দেখি। আজ আমি কোথায় চলে এসেছি টাইটেল থাম্বনেল দেখে তো বুঝেই গেছো। আজ আমি চলে এসেছি দক্ষিণ কলকাতার বিখ্যাত শিল্পী প্রশান্ত পালের স্টুডিওর ঠিক সামনে। আর এবছর দুর্গা প্রতিমা কেমনভাবে রেডি হচ্ছে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। তো চলো মা দুর্গার নাম নিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো এখন আমরা চলে এসেছি দক্ষিণ কলকাতার বিখ্যাত শিল্পী প্রশান্ত পালের স্টুডিওর ঠিক সামনে। আর এখান দিয়ে কিন্তু প্রবেশ করার সাথে দেখতে পাচ্ছি প্রথমেই এদিকে রয়েছে ছোট ছোট যে মা দুর্গা, মানে এক চালার যে মা দুর্গা, সেগুলো কিন্তু এখানে বানানোর প্রস্তুতি চলছে। আর এইদিকে পুরো জুড়ে কিন্তু দেখতে পাচ্ছি বেশ অনেকটা কাজ এগিয়ে গেছে মা দুর্গার প্রস্তুতির। অনেকদিন আগে তো এসেছিলাম, তো আবার অনেকদিন পরে এসেছি, কারণ দুর্গাপুজো আসতে কিন্তু আর মাত্র 140 দিনের কাছাকাছি বাকি রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি একটা কিন্তু মাতৃ প্রতিমা প্রস্তুত হচ্ছে, যেমন কিন্তু মায়ের একটি চরণ রয়েছে সিংহের ওপর, আর একটি চরণ কিন্তু রয়েছে অসুরের ওপর। আর মা দশভুজা দেখতে পাচ্ছ বেশ অন্যরকমভাবে কিন্তু বধ করছে। এই দুটো হাতে কিন্তু থাকবে মায়ের ত্রিশূল। আর যদি মায়ের মুখমণ্ডলটা দেখাই, দেখো বেশ কিন্তু সুন্দর করে বানানোর কাজ চলছে। আর ঠিক তার পাশেও কিন্তু আরেকটা সুন্দর মাতৃ প্রতিমা রয়েছে সিংহবাহিনী, পুরো সিংহের ওপরই কিন্তু রয়েছেন মা, আর সাথে কিন্তু এই যে অসুর রয়েছে। আর তার ঠিক পাশে আরেকটি প্রতিমাও রয়েছে দেখতে পাচ্ছ সেটাও। আর মেনলি দেখতে পাচ্ছি এখানে সিংহের মুখ কিন্তু এখনও বানানো হয়নি, সাথে এদিকে অসুরেরও কিন্তু বানানো হয়নি, একমাত্র এই অসুরের মুখের মণ্ডলের কাজ শেষ। দেখতে পাচ্ছ মায়ের মুখমণ্ডল তৈরি হয়ে গেছে। এদিকে রয়ে যে কটা ঠাকুর ছিল তোমাদের দেখিয়ে দিলাম। আর তার ভেতরে প্রবেশ করলেই দেখতে পাচ্ছি বেশ কিন্তু আরেকটি বড় মাতৃ প্রতিমা এখানে নির্মাণের কাজ চলছে। মায়ের কিন্তু প্রায় 2 মিটার 3 মিটার কাজ হয়ে গেছে, বাট সিংহ আর অসুরে 1 মিটারই কিন্তু কাজ সম্পন্ন হয়েছে। আর এইদিকে কিন্তু রয়েছে যে গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, আর ওইদিকে কিন্তু সরস্বতী আর কার্তিকের নির্মাণের কাজ চলছে। এই যে প্রশান্তদার হাতের কাজ তোমরা জানোই খুবই সুন্দর। মায়ের মুখমণ্ডলও কিন্তু এই ঠাকুরেরও খুবই সুন্দরভাবে কিন্তু নির্মাণ করা রয়েছে। আজ সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের শোভালোকে। এইদিকের মাতৃ প্রতিমা তোমাদের দর্শন করালাম, তার ঠিক পাশে অপরূপ সুন্দর আরেকটি মাতৃ প্রতিমা রয়েছে, যেটা কিন্তু মায়ের মাথায় দেখো কলস নিয়ে। বেশ কিন্তু এটা অন্য রকম স্টাইলে মায়ের মাথায় কলস রয়েছে, ঠিক গ্রাম বাংলার যে নারীরা হয় দেখতে পাচ্ছ সেরকম ঘাগরা নিয়ে মাথায় কলস নিয়ে দেখবে গ্রাম বাংলার নারীরা জল ভরতে যায় নদীতে, ঠিক সেরকমভাবে কিন্তু মাতৃ প্রতিমা এখানে সাজানো হয়েছে। আর যদি চালচিত্রের কথা দেখাই, দেখো চালচিত্রের মধ্যে এখানে কি সুন্দরভাবে ময়ূরকে ফুটিয়ে তোলা রয়েছে। এখানে কিন্তু একজন করতাল বা ঢাক বাজাচ্ছে, সেটা ফুটিয়ে তোলা রয়েছে। আর সাথে পেছনে এই চালচিত্রও দেখো খুব সুন্দরভাবে নিখুঁতভাবে কিন্তু ফুটিয়ে তোলা রয়েছে। আর এখানে রয়েছে কিন্তু মা সরস্বতীর মুখমণ্ডল। আর যদি মা দুর্গার মুখমণ্ডলটা দেখাই, দেখো অপরূপ সুন্দর। বেশ কিন্তু একটা ইউনিক মাতৃ প্রতিমা এবছর দেখতে পাচ্ছি, যেটা কিন্তু কলস নিয়ে এরকম কিন্তু মানে দেখা যায় না সচরাচর। আর পুরোটা কিন্তু দেখতে পাচ্ছি মা মাটির যে ঘাগরা, সেই ঘাগরা পরে রয়েছে। 3টে মাতৃ প্রতিমায় কিন্তু এখানে ঘাগরা পরে রয়েছে দেখতে পাচ্ছ। আর এটা রয়েছে মা লক্ষ্মী দেখতে পাচ্ছ, একটা অপরূপ সুন্দর মাতৃ প্রতিমা। আর সাথে কিন্তু এই যে এখানে গণেশ রয়েছে, আমাদের সিদ্ধিদাতা গণেশ। আনন্দ হয়ে ভাসে শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ উৎসবের। এই অপরূপ মাতৃ প্রতিমা তোমাদের দর্শন করালাম। আর তার ঠিক উল্টো দিকে আরেকটি মাতৃ প্রতিমাও রয়েছে, যেটা কিন্তু প্রায় দেখতে পাচ্ছ বেশ বড়, বাট সিম্পলের ওপরও কিন্তু দারুণ লাগছে। এখানে মায়ের মুখমণ্ডলে তুমি দেখাই, দেখো 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 কতটা সুন্দর লাগছে মাতৃ প্রতিমার মুখমণ্ডলটা।
কতটা সুন্দর, পেছনে চালচিত্রের জন্য দারুণ লাগছে। আর এখানে কিন্তু রয়েছেন মা সরস্বতী, সাথে রয়েছেন কার্তিক ঠাকুর, আর উল্টো দিকে কিন্তু রয়েছে শ্রীদাতা গণেশ ও ধন সম্পত্তির দেবী মা লক্ষ্মী। বাঙালির পুজো মানে দরদাম কেনাকাটা, মনে রং নতুন প্রেমের রাত। আর একটা প্রতিমা দেখাই, দেখো মা এখানে কতটা সুন্দরভাবে কিন্তু এখানেও প্রস্তুত করা হচ্ছে। আর যদি মায়ের মুখমণ্ডলটা দেখাই, দেখো যে মায়ের ত্রিনয়ন রয়েছে সেটা কিন্তু বেশ শাঁখের মতো করে এখানে বানানো হচ্ছে, মানে 3D যে ত্রিনয়ন সেটা কিন্তু এখানে সুন্দর করে ফুটিয়ে তোলা হচ্ছে মায়ের মুখের মণ্ডলের মধ্যে। আর মা কিন্তু এখানে সিংহবাহিনীর ওপর নয়, মা এখানে মহিষের ঠিক মুখের ওপর কিন্তু অবস্থান করছেন। আর এখানে ধীরে ধীরে বানানো হচ্ছে অসুরকে। আর যদি এখানে দেখাই চালচিত্রটাও কিন্তু নিখুঁতভাবে বানানো হচ্ছে। আর এদিকে একটা দেখাই, এখানে কিন্তু জগন্নাথ দেব রয়েছেন। কেননা তোমরা তো অনেকেই জানো যে রথ টানলে দুর্গা আসে, তো সেইভাবে কিন্তু একটা থিমটাকে কিন্তু কাজে লাগানো হচ্ছে মেবি চালচিত্রের মধ্যে। জগন্নাথ দেবকে কিন্তু এখানে রাখা হয়েছে, সাথে রয়েছে এদিকে সরস্বতী মাতা, ওইদিকে রয়েছে কার্তিক, আর এই পাশে কিন্তু রয়েছেন লক্ষ্মী ঠাকুর আর গণেশ ঠাকুর। দেখো অপরূপ সুন্দর লাগছে, কিন্তু এখানে সিংহের কাজ কিন্তু এখনো হয়নি। মধুর ঝংকারে শারদীয়া উৎসবে আলোয় আলোয় তুমি অপরূপা, মধুর ঝংকারে শারদীয়া। ওই দিকের রয়ে কিন্তু মাতৃ প্রতিমাগুলো দেখিয়ে দিলাম, আবার এই দিকের রয়ে কিন্তু আরও কিছু মাতৃ প্রতিমা এখানে বানানোর কাজ চলছে। আর এখানে দেখতে পাচ্ছি একজন শিল্পী কিন্তু মহাভারতের যে বিষ্ণুদেবের যে রূপ দেখিয়েছিল বিশ্বরূপ দর্শন, সেই বিশ্বরূপ দর্শনকে কিন্তু এখানে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা রয়েছে। কৃষ্ণ রয়েছেন, ওখানে রয়েছেন অর্জুন, আর সাথে যে বিশ্বরূপ দর্শন সেটা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হচ্ছে। এবার আর একটা কিছু প্রতিমা দেখিয়ে দিই। এখানে প্রতিমা দেখতে পাচ্ছি, দেখো অসুর কিন্তু বেশ শুয়ে পড়েছে প্রায়, তার উপরে কিন্তু রয়েছে সিংহ, আর সিংহের ওপর মা রয়েছেন দশভুজাই রূপে। দেখো বেশ কিন্তু এটা অন্যরকমভাবে কিন্তু যে মায়ের যে স্ট্রাকচারটা সেটা কিন্তু নির্মাণ করা রয়েছে। আর মেনলি এখানে দেখতে পাচ্ছি যে কাঠের যে চালচিত্র, সেই চালচিত্রের মধ্যে কিন্তু এই প্রতিমাটা খুব ভালোভাবে সেট করা রয়েছে, কেননা এই যে মাত্র কিন্তু অসুরের ওপর পুরো এই মা দুর্গার যে স্ট্রাকচারটা সেটা কিন্তু নির্মাণ করা রয়েছে। আর এখানে মায়ের যে মুখমণ্ডলটা যদি তোমাদের দেখাই, বেশ কিন্তু সুন্দর লাগছে, কেননা মায়ের যে কোকড়ানোর চুল দিয়ে ত্রিনয়নী মা, সত্যি টানা টানা চোখে দারুণ লাগছে। আর পাশে কিন্তু দেখো খুবই মিষ্টি লাগছে মা সরস্বতীকে, পাশ দিয়ে একটা বেনুনি মতো করা রয়েছে, যার জন্য কিন্তু বেশ মিষ্টি যে বাচ্চা মেয়ে, সেই বাচ্চা মেয়ের মতো লাগছে দেখতে। সাথে রয়েছে এই যে দেব সেনাপতি কার্তিক। আর চালচিত্রে আমাদের যে সনাতন ধর্মের স্বস্তিক চিহ্ন, সেই স্বস্তিক চিহ্নকে কিন্তু খুব সুন্দর করে ফুটিয়ে তোলা রয়েছে। আর ওইদিকেও কিন্তু রয়েছেন মা লক্ষ্মীকেও কিন্তু দেখো বেনুনি দেওয়া রয়েছে, যেমনটা কিন্তু একটা বাচ্চা মেয়ের মতো লাগছে। দেখো বেশ কিন্তু সুন্দর লাগছে প্রতিমাটা। আসুর ঘন্টা ঢাক বাজিয়ে তোমার প্রদীপ জেলে করি আরতি, আসুর ঘন্টা ঢাক বাজিয়ে তোমার প্রদীপ জেলে করি আরতি। এখানে দেখো আর একটি মাতৃ প্রতিমা, বেশ কিন্তু মিষ্টি দেখতে মাতৃ প্রতিমার মুখটা দেখো, বেশ এটাও দেখো কোকড়ানোর চুলের মধ্যে মায়ের মুখে কিন্তু একগাল যেন হাসি রয়েছে মায়ের মুখে। আর কেননা থাকবে নাই বা কেন, দেখো এখানে অসুর মহারাজ কিন্তু বধ করছেন না, অসুর মহারাজ কিন্তু ভিক্ষা চাইছেন, প্রাণের যে ভিক্ষা, সে মা দুর্গা থেকে প্রাণের ভিক্ষা চাইছেন। আর সাথে কিন্তু রয়েছে দেখো ছোট ছোট করে মায়ের যে 4 সন্তান কাঠামোর মধ্যে কিন্তু বসে রয়েছেন, ওইদিকে রয়েছেন 2 জন, আর এখানে কিন্তু 2 জন রয়েছেন। আর এখানে মা লক্ষ্মীকে দেখো দেখাচ্ছি বেনুনি করে রয়েছেন, খুব সুন্দর মিষ্টি একটা বাচ্চা মেয়ের মতো লাগছে। আর এখানে এই যে গণপতি বাপ্পা, একটা বাচ্চা ছেলে, ওফ সত্যি এটা কিন্তু দারুণ লাগছে। ধারণ করেছো তুমি এই ধরনী আগমনী সূর্যরে। মাতৃ প্রতিমা দেখালাম, পাশে ওই মাতৃ প্রতিমাও দেখালাম, তার ঠিক এই পাশে আর একটি মাতৃ প্রতিমা রয়েছে, বেশ বড়, সিম্পলের ওপর হলেও কিন্তু খুবই সুন্দর লাগছে। মানে একদম কিন্তু কোনো থিমের ছোঁয়া আপাতত এখানে দেখতে পাচ্ছি না, একদম সাবেকিয়ানার যে রূপ সেটা আপাতত দেখতে পাচ্ছি। কেননা মাতৃ প্রতিমার মধ্যে দেখতে পাচ্ছ একদম কিন্তু আপাতত সিম্পলের যে কাজ হয়েছে, এখনও হয়তো অনেক কাজ থাকবে, কেননা পুরোই চালচিত্র দেখতে পাচ্ছ যেহেতু পুরো কাঠের রয়েছে, এখানে অনেক আরও সূক্ষ্ম যে নকশা সেগুলো কিন্তু বসবে। আর এই যে মাতৃ প্রতিমা রয়েছে ভেতরটা কিন্তু খুবই অন্ধকার, একটু হয়তো তোমাদের দেখতে অসুবিধা হতে পারে, ফ্ল্যাশ জ্বালিয়েই তোমাদের দেখাচ্ছি, কাছে নিয়ে যাচ্ছি। দেখো রয়েছেন এখানে বিঘ্নেশ্বর, আর তার ঠিক পাশে রয়েছে মা লক্ষ্মী। চলো দেখাই আর একটি অপরূপ সুন্দর মাতৃ প্রতিমা।
মা কিন্তু সিংহের ওপর পুরো বসে রয়েছেন, পুরোটা মাটির কাজের ওপর। কোকড়া কোকড়ানোর চুল রয়েছে। আর যদি দেখাই মায়ের যে চালচিত্র একদম কিন্তু ওপরে রয়েছেন দেবাদিদেব মহাদেব। আর এখানেও কিন্তু এই যে অসুর মহারাজ রয়েছেন একবারে, সাথে মায়ের চরণ স্পর্শ করে রয়েছেন, মানে প্রাণ ভিক্ষা চাইছেন। এটাও কিন্তু বেশ সুন্দর লাগছে। অসুর মহারাজ একদম মায়ের কাছে প্রাণ ভিক্ষা চাইছেন, আমাদের জগৎজননী দশরূপা দশভুজা মা। আর এখানে রয়েছেন এই দেখো সিংহের যে কেশরটা কতটা রিয়েলিস্টিকভাবে বানানো হয়েছে দেখতে পাচ্ছি। পুরো রিয়েল যে কেশর, মানে নারকেলের যে ছোবড়া, সেই ছোবড়া দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এই নকশাটা করা রয়েছে, জাস্ট দেখতে অসাধারণ লাগছে। আর এদিকটা দেখাই, দেখো মা লক্ষ্মীকে কতটা মিষ্টি লাগছে দেখো। আর তার ঠিক পাশে রয়েছেন গণপতি বাপ্পা। আর এই রোতে প্রবেশ করব, বাট জানি না কতটা দেখাতে পারবো। দেখে বুঝতে পারছো একদম কিন্তু খুবই ন্যারো টাইপস রোটা রয়েছে অ্যান্ড খুবই অন্ধকার হয়ে রয়েছে। তো বুঝতেই পারছো একটু প্রবলেম হবে, বাট ফ্ল্যাশ জ্বালিয়ে তোমাদের যতটা পারবো আপডেট দেওয়ার চেষ্টা করব। আর আগামী দিনে তো আপডেট আসবে সেটা না, তাও মানে এক এক করে দেখাচ্ছি। দেখো এখানে কিন্তু আপাতত একদমই সাবেকিয়ানার মধ্যে এক চালার ওপর যে ঠাকুরগুলো, এক চালা বলবো না ঠিক, মানে সিঙ্গেল রয়েছে। এখানে দেখতে পাচ্ছি মাতৃ প্রতিমা, দেখতে পাচ্ছ একদম সিম্পলের ওপর, যেগুলো তোমাদের এতক্ষণ দেখাচ্ছিলাম থিমের ওপর, সেগুলোই দেখতে পাচ্ছি এখনও যে সিম্পলের ওপর রয়েছে, দেখতে পাচ্ছ। আর সাথে এটাও দেখতে পাচ্ছ, দেখো পুরোটা কিন্তু এটা এক চালার ওপর রয়েছে, বুঝতে পারছো এটা একদমই এক চালার ওপর রয়েছে। যে এক চালার প্রতিমা দেখালাম, আর তার ঠিক উল্টো দিকে দেখতে পাচ্ছি এই যে আরেকটি প্রতিমা, খুব সুন্দর করে কিন্তু যে চালচিত্রের কাজ সেটা চলছে। আর মাতৃ প্রতিমার মুখমণ্ডল দেখালে বাংলার যে পাঁচের যে বলতে পারো মাতৃ প্রতিমার মুখমণ্ডল, বাংলার যে টানা টানা চোখ হয় ঠিক সেরকমভাবে লাগছে। মাতৃ প্রতিমা নির্মাণ করার কাজ চলছে। আর এদিকে রয়েছে অসুর, মহিষাসুর, অ্যান্ড এগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি যে মা সরস্বতীও কিন্তু বাংলার যে মাতৃ প্রতিমার মুখমণ্ডল হয় টানা টানা চোখে, ঠিক সেরকম কিন্তু লাগছে। আর সাথে রয়েছেন এই যে দেব সেনাপতি কার্তিক। আর উল্টো দিকেই কিন্তু আর একটা মাতৃ প্রতিমা রয়েছে দেখো। আর এই যে পুরোটা কিন্তু দেখতে পাচ্ছ এই যে একদম কিন্তু এটাও কিন্তু এক চালের ওপর রয়েছে, মানে একটা কাঠামোর মধ্যে কিন্তু পুরোটা সেট করা দেখতে পাচ্ছি আপাতত এটা। অ্যান্ড চলো এগিয়ে যাই, একদম কিন্তু ন্যারো গলি, তাই জন্য তোমাদের একটু দেখাতে হয়তো অসুবিধা হচ্ছে। সাবধানে প্রবেশ করছি, কেননা বুঝতেই পারছো মাটির কাজ, একদম সূক্ষ্ম কাজ। তোমাদের যতটা পাচ্ছি সমস্ত রকম সুরক্ষাভাবেই তোমাদের দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছ। এই যে এটাও দেখো, এটাও কিন্তু পুরোটা এই যে শাড়িটা দেখতে পাচ্ছ পুরোটাই মাটির ওপর রয়েছে। মাতৃ প্রতিমার মুখমণ্ডল দেখাই একবার তোমায়, দেখো মাতৃ প্রতিমার মুখমণ্ডল থেকে শুরু করে যে চালচিত্র খুব সুন্দরভাবে নির্মাণ করার কাজ চলছে। এদিকে রয়েছেন গণেশ একদম বসে রয়েছেন, সাথে রয়েছেন মা লক্ষ্মী। আর চালচিত্রটা তোমাদের দেখাই, দেখো চালচিত্রটাও কিন্তু খুব সুন্দর করে বানানোর কাজ চলছে। আর তার ঠিক এই দিকেও কিন্তু এই যে এটাও কিন্তু এক চালের উপর রয়েছে, মানে একটা কাঠামোর মধ্যে কিন্তু রয়েছে। এটাও দেখতে পাচ্ছি দেখো এই যে অসুর শুয়ে রয়েছেন, তার উপরে সিংহ, অ্যান্ড তারপরে মা দশভুজা, বেশ কিন্তু ইউনিক। আর মাতৃ প্রতিমার মুখমণ্ডল এটারও বেশ কিন্তু সুন্দর লাগলো, টানা টানা চোখে দেখো ত্রিনয়নী মা, দেখো বেশ সুন্দর লাগছে। আর তার পাশে একটা রয়েছে একদম ছোট্ট মা কালীর প্রতিমা, দেখো বললাম এটা বানানো হচ্ছে। আর তার ঠিক ওপরে দেখো এখানেও কিন্তু কিছু মাতৃ প্রতিমা রয়েছেন সাবেকিয়ানার মধ্যে আপাতত দেখতে পাচ্ছি, কাজ অনেক দিন ধরেই চলছে দেখতে পাচ্ছ। এদিকে রয়েছে বাংলার যে দুর্গা প্রতিমার যে মুখমণ্ডল ঠিক ওরকম লাগছে টানা টানা চোখে। আর এই যে মাতৃ প্রতিমা রয়েছে এখানেও একটা, আর এদিকেও দুটো রয়েছে, দেখো পরপর চারটে রয়েছে। ভিডিও শেষ হচ্ছে এখানেই। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর কোন স্টুডিও তোমরা ভিডিও চাও সেটাও কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলো না। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে তো তোমরা জানোই কী করতে হবে, সাবস্ক্রাইব করে দিতে হবে। ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে, লাইক কমেন্ট করে দিও। আসছে একটা নতুন ধামাকাদার ভিডিও, তখন তোমরা সুস্থ থাকো। আর জয় মা দুর্গা বলতে ভুলো না। বাই বাই। টাটা।